ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় গোটা মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। চলতি মাসের শুরুতে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় ইসরায়েল ভয়াবহ হামলা চালানোর পর তেহরানও এর কড়া জবাব দিয়েছে। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের বেশ কিছু এলাকা এতটাই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে অনেকেই পরিস্থিতিটিকে যুদ্ধবিধ্বস্ত গাজার সাথে তুলনা করছেন। তবে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনীর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের সর্বাধুনিক ও ধ্বংসাত্মক অস্ত্র ফাত্তাহ-2 হাইপারসনিক মিসাইল। সম্প্রতি সমরাস্ত্র বিষয়ক সংবাদ মাধ্যম মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের তৈরি এই ফাত্তাহ-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটিকে বর্তমান বিশ্বের প্রচলিত কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দেওয়া প্রায় অসম্ভব। প্রতিবেদনে আরও বলা হয়, গত 1 মার্চ থেকে শুরু হওয়া এক অভিযানে ইসরায়েলের অত্যন্ত সুরক্ষিত ও গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুগুলোতে এই মডেলের অন্তত 3টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে। এই ঘটনা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। সমরাস্ত্র বিশেষজ্ঞদের মতে ফাত্তাহ-2 মিসাইলটি এতটা কার্যকর হওয়ার মূল কারণ হল এতে ব্যবহৃত আধুনিক হাইপারসনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তি। এই প্রযুক্তির কারণে ক্ষেপণাস্ত্রটি বায়ুমণ্ডলের ওপরের স্তরে শব্দের চেয়েও বহুগুণ বেশি গতিতে উঠতে পারে। শুধু তাই নয়, এটি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে নিজের গতিপথ পরিবর্তন করে কৌশলগত ম্যানুভার চালাতে সক্ষম। এর ফলে ইসরায়েলের প্রচলিত রাডার ব্যবস্থা এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর পক্ষে একে শনাক্ত করা এবং মাঝপথে ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সামরিক বিশ্লেষকরা জানাচ্ছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিদ্যমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এমনিতেই ইরানের পুরনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর চাপ সামলাতে হিমশিম খাচ্ছিল। এর মধ্যে ফাত্তাহ-2 মতো নতুন হাইপারসনিক প্রযুক্তির অন্তর্ভুক্তি পরিস্থিতিকে ইসরায়েলের জন্য আরও বিপর্যয়কর করে তুলেছে। ইসরায়েল ভবিষ্যতে এই ধরনের হামলা ঠেকাতে জোন ডিফেন্স নামে একটি নতুন প্রতিরক্ষা মডেল তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে। তবে বিশেষজ্ঞদের মতে এই ধরনের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবে রূপ দিতে কয়েক দশক সময় লাগতে পারে এবং এর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের প্রয়োজন হবে। সার্বিক দিক বিবেচনা করে বিশ্লেষকদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে ইরানের ফাত্তাহ-2 ক্ষেপণাস্ত্র এমন এক অপ্রতিদ্বন্দ্বী সক্ষমতা অর্জন করেছে যা ইসরায়েলের যে কোনো প্রতিরক্ষা প্রাচীর ভেদ করে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।